হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 6টা। আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম গো, কিন্তু দেখলাম ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, দিয়ে আবার ফিরে চলে এলাম, বেরিয়ে আবার ফিরে এলাম। বাড়িতেই একটুখানি এক্সারসাইজ করলাম। একটুখানি সকালবেলা উঠে হাত পা না নাড়ালে না, হাত পাগুলো আমার চলে না, এত ঘুমিয়ে যায়, এত স্বপ্ন দেখি। দেখো জিরে জল, ভেজানো জল, বিচ্ছিরি খেতে। এই জিরের জল সারা রাত ভিজিয়ে রাখলে সকালে এই জলটা নাকি খেলে যে ফ্যাট শরীরে, সেই ফ্যাটটা নাকি কন্ট্রোল হয়। আর যদি থাইরয়েড থেকে থাকে তাহলে সেই থাইরয়েডটাও নাকি কন্ট্রোল করে, সেই জন্যই জিরে জল। আচ্ছা, আমরা একটা শুধু আমি ভাবি যে যে জিনিসগুলো আমাদের খেতে ভালো লাগে সেই জিনিসগুলোই কেন শরীরের পক্ষে ক্ষতিকর, আর যে জিনিসগুলো খেতে খুব একটা ভালো না, কোনো স্বাদ নেই, সেগুলোই শরীরের জন্য উপকারী। এটা কেন হয়? উল্টোটা হতে পারে না? বাপরে, উল্টোটা তো হতে পারতো। বলা হয় যে আমি এত মিষ্টি খেতে ভালোবাসি, বেশ হতো মিষ্টি খেলে শরীরের জন্য খুব উপকার। আর সারা রাত ধরে যে কী যে স্বপ্ন দেখি, স্বপ্ন যে খুব বাজে দেখি তা না, যে মানুষগুলোকে দেখি সেই মানুষগুলো তারপর সকালবেলা উঠে না এত মন খারাপ হয়ে যায় না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, ভীষণ মন খারাপ হয়ে যায়। আমার শুধু একটা জিনিস বারবার করে মনে হয় না, যে আমি যদি একটাবার সুযোগ পেতাম না, নিজের জীবনটাকে না একটু অন্যরকম করে গোছাতাম, রুদ্রকেই পাশে চাইতাম, কিন্তু একটু অন্যরকম করে গোছাতাম। জীবনে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে, সেইগুলোর জন্য এখনো পর্যন্ত মেনে নিতে পারি না, সেইগুলো আমি করতাম না, এটা মনে হয়, জানো তো। সকাল সকাল কী সব বলছি দেখো, বিচ্ছিরি। এবার রান্না বসো। আজকে তো রুদ্র টিফিন নিয়ে যাবে না, বেটু আজকে স্কুলে যাবে। বলেছিল যে পনির একটু, সেই দিনে পনির বানিয়েছিলাম আর একটুখানি পনির ওর জন্য তুলে রেখেছিলাম, তাই আজকে একটু পনিরের ইচ্ছা। মানে ও পনিরের সাথে আলু দিলে আবার সেই আলুটা খাবে না, নষ্ট করবে। আর আলু এবার ভালো আলু কিনে এনেছে, 50 টাকা করে কিলো, তাই জন্য শুধু পনির, একটু পেঁয়াজ, একটু মশলা দিয়ে এই পনিরের একটু ঝাল বানিয়ে দিয়েছি। শুধু এই পনিরগুলোই তুলে তুলে খাবে, আর কিছু খাবে না। তো ওটা টিফিন নিয়ে যাবে, একটু করে রেখেছিলাম কালকে রাত্রে, আজকে গরম করে নেবো। আর এই দেবো ডিম সেদ্ধ করে ভেজেও রেখেছি, এটা আজকে সবজি বানিয়ে দেবো। বেটুও খেয়ে যাবে ভাত দিয়ে, রুটি দিয়ে রুদ্র খেয়ে যাবে। আর দেখি রাত্রের জন্য যদি একটু এগিয়ে রাখতে পারি তাহলে করবো টাইম পেলে। কমপ্লিট হলো আমার সব। এখানে দেখো রেডি হচ্ছে। একটা দাঁত এখানে ভেঙে গেছে, আর আগে তো একটা ভেঙেছিল, সেটা বেরিয়ে গেছে। একটা দাঁত ভেঙেছে কিন্তু বেরিয়েও গেছে। আর এখান থেকে এই দুটো দাঁত যে নড়ছে, একটা দাঁত পুরো ঝুলে গেছে, তাও ভাগছে। দেখা, দাঁতগুলো যে ভাঙা ভাঙা হয়ে তাও ভাঙছে। দাঁত ভাঙতে কি দেরি হচ্ছে, মানে নড়ছে কতদিন থেকে, তো ভাঙছে না। আবার ভাঙলে আবার একটা বালিশের তলায় রেখে দেয়, এসে আবার টুথপড়ি ওকে কত কিছু দিয়ে যায়। একবার টাকা দিয়েছিল, আর এই রিসেন্ট যেটা ভেঙেছে, যে ফোকলা আছে, ওটাতে কত দিয়ে দুটো মাছ দিয়েছিল, একটা লেস, একটা কুরকুরে, তাহলে পার্ক দিয়েছিল। পাক বাবা,
আজকে তো বিশ্বকর্মা পুজো, স্নান হয়ে গেছে, বাড়ির পুজো হয়ে গেছে, তাই এখন ভাবছি যে রুদ্রর গাড়িটা দেখো, আমাদের এখানে ঠাকুর মশাই পাওয়াটা খুব সমস্যার একটা ব্যাপার, পাওয়া যায় না। তো রুদ্রর গাড়িটা একটুখানি আর একটু সাইকেলটা একটুখানি পুজো করে দিয়েছি আমি নিজেই, আর নিচে গিয়ে ফুল সব রেখে এসেছি। আর এখন এই একসাথে নিয়ে যেতে পারবো না বলে এই ধূপ আর এই জল এই দেখো এই নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একটু পুজোটা করে দিয়ে আসি, জানো তো। একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজ আর শেষ হয় না। দাঁড়াও দরজাটা লাগিয়ে দিই। মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আপনি। রান্না করব আজকে, 2-3 দিন ধরে একটু পটল কাটা আছে, তাই ভাবছি এটাকে ভেজে দিই, পাঁপড় ভাজা করি। আর আজকে সকালে না পেঁপে আলু দিয়ে একটু তরকারি বানিয়ে দিই। এটাকে একটু ঝোল ঝোল আছে, এটাকে একটু ভালো করে ফুটিয়ে মারতে হবে, ওটা ঝোল কেউ খাবে না। আর এটা ডিম দিয়ে আজকে কি না পেঁপে আলু দিয়ে ঝোল, মাছের ঝোলটাও পেঁপে আলু দিয়ে যেমন ভালো লাগে আমার খেতে, সেরকম ডিমেরটাও ভালো লাগে। পেঁপের যে গন্ধটা না খুব ভাল লাগে আমার, তো ওটা আজকে বানিয়েছি। আর তো টক দই আছে, এই হবে। আর একটুখানি এগুলো কেটে রাখলাম কালকের জন্য। তার সকালে আজকে দেখো না, রুদ্র বলেছিল একটু রাখতে, তাড়াতাড়ি গণেশ বিসর্জন আছে আমাদের এখানে, একটা কালকে হয়ে গেছে আর একটা আছে, সেটা হবে। সেটার জন্য মনটা খারাপ করছে যে রোজ সকালে হাঁটতে যায়, তখন দেখি বেশ গণেশ ঠাকুরগুলো রয়েছে, মানে চাপা দেওয়া থাকতো, তাও প্যান্ডেল থাকতো, আলো জ্বলতো, ভাল লাগতো। ওটা বিসর্জনে যে মনটা খারাপ হয়েছে, মানে আমার মানে একা থাকতে এখন না, মানে একা একা আর একদম ভাল লাগছে না, মনে হচ্ছে সবার সাথে থাকি, সবার মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন, আমার ভাল লাগছে না। আর সন্ধে হলেই তো আরোই ভাল লাগে না, খুব বোর লাগে, খুব বোর লাগে। সারাদিন তো কাজের মধ্যে দিয়ে চলে যায়, তো সন্ধ্যাবেলাটা ভীষণ বোর লাগে। রুদ্র বলেছে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু কোথায় কি, ওর আবার তাড়াতাড়ি, ও কথা সেজন্য বিশ্বাস করি না। বলেও দিই, তুমি বলবেই না, ও যেদিনই বলে তাড়াতাড়ি আসবো সেই দিনই দেরি হবে, বলছে বলবেই না তুমি তাড়াতাড়ি আসবে। একটু পাঁপড়টা ভেজে নিই, তারপরে পটলটা ভাজবো, আর ঝোলটাকে একটু ঠিকঠাক করতে হবে। আর কি জানো বলতে গেলাম, একটা ভুলে গেলাম। বলছিলাম না যে আজকে গণেশ ঠাকুর বিসর্জন, একটা বিসর্জন হয়ে গেছে আর আজকে একটা হচ্ছে, এই দেখো। আর বাজি ফাটাচ্ছে বলে বেটু ঘরের মধ্যে ঢুকে পড়েছে, এরকম বাজি ফাটাচ্ছে বলে বেটু ঘরের মধ্যে ঢুকে পড়েছে, দরজা বন্ধ করে। ও ভীষণ পরিমাণে ভয় পায়, মানে একদম পুরো সেন্সলেস হয়ে যাওয়ার মতো এত ভয় পায়, জানো তো। এই দেখো মনটাও খারাপ হয়ে যাচ্ছে, ধর উৎসব উৎসব বেশ একটা লাগছিল, ভাল লাগছিল, সব লোকজন থাকছিল, সব শেষ হয়। এই যে বাবা আমারও ভয় পায় গো, আমারও আওয়াজ এত হয় নাই, দেখো বদমাস, এখানে ফাটাবে না, চলে যাচ্ছে। जन्मभूमि की अयोध्या जन्मभूमि की
রান্নাঘরের অবস্থা দেখো। আর রুদ্র আজকে মাছ কিনতে যাবার কথা ছিল, কিন্তু রুদ্র ফেরার পথে দেখো নিয়ে এসছে মাছ, বললো রুই মাছ আর মাছের ডিম। আজকে আর মাছ তো হবে না, আমি তো করেই ফেললাম ডিম, আজকে আর মাছ হবে না। মাছটা একটু ধুয়ে বেছে রেখে দিতে হবে, কালকে করবো রুই মাছ। যা আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি আসলে একটু মাছ কিনতে যাবো, সানডেতে ওই বাজার দোকান করতে গিয়ে না আর মাছ আর কেনা হলো না, এই জন্য তো বললো যে নিয়ে চলে এসেছি। মাছের ডিমটা মনে হচ্ছে ভালো। এই দেখো কতটা ডিম, পটকা সমেত, এই দেখো পটকা। বললো রুই মাছ, দাঁড়াও দেখিয়ে পাই। ভালো হয়েছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে আমার এত ভালো লাগে। মাছ ডিম যাই হোক, ওই ঝোলটা খেতে আমার এত ভালো লাগে না কি বলবো, গন্ধটাই খুব সুন্দর। আগে তো ল্যাঠা মাছ হয় না, জ্যান্ত ল্যাঠা মাছ, ওইগুলো দিয়ে পেঁপে দিয়ে ঝোল করতো মা, কিন্তু ওগুলো খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো। এই দেখো রুই মাছ, চলো এগুলো কেটে ধুয়ে রেখে পরিষ্কার করে রাখি, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসলাম প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চল টাটা।